বাংলার ঝাঁঝরা গ্রামে রীতি মেনে পূজিত হন যমরাজ। জানেন কেন? বাংলার প্রতিটি কোণে নানা পুজোর আয়োজন দেখা যায়, তবে স্বয়ং মৃত্যু দেবতা যমরাজের পুজো, এমন পুজো খুব বিরল। পশ্চিমবঙ্গের দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা গ্রামে প্রতি বছর মাঘের প্রথম দিন এই বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এই বছরও সেই ঐতিহ্য মেনে অর্ঘ্য দেওয়া হলো মাটির ঘোড়া। যমরাজের মন্দির ও তার ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। দুর্গাপুরের ঝাঁঝরা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত যমরাজের মন্দিরটি। বাসিন্দারা জানান, একসময় মাঠের মধ্যে খোলা জায়গায় পুজো করা হতো। তখন মন্দির নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গ্রামের প্রবীণরা বলেন, গ্রামের সবাই এই পূজা নিষ্ঠা ভরে পালন করেন এবং অনেকেই এই পূজার অলৌকিক ঘটনাগুলোর সাক্ষী। সম্প্রতি গ্রামের লোকজনের উদ্যোগে এবং অর্থের সাহায্যে মন্দিরটি নির্মিত হয়েছে। এখন গ্রামের মানুষরা সেখানে প্রতিবারের মতো পুজোয় অংশগ্রহণ করেন। পুজোর দিনে আশেপাশের অনেক গ্রাম থেকেও মানুষ আসেন এই বিশেষ আয়োজন দেখতে। পুজোকে ঘিরে একটি বিশেষ কাহিনী প্রচলিত রয়েছে। বহু বছর আগে এক কৃষক গরু চড়ানোর জন্য মাঠে গিয়েছিলেন। সেদিন প্রকৃতি ছিল অস্থির, আকাশ ছিল মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টি চলছিল। এক পর্যায়ে শুরু হয় ভয়ঙ্কর বজ্রপাত। প্রাণ বাঁচাতে কৃষক একটি গাছের নিচে আশ্রয় নেন। ঠিক তখনই অদৃশ্য শক্তি ওই কৃষককে সেখান থেকে সরিয়ে অন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেই গাছটি বজ্রাঘাতে ভেঙে পড়ে। গ্রামের লোকদের বিশ্বাস, অদৃশ্য সেই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং যমরাজ। যমরাজ তার মৃত্যু রোধ করেছিলেন। এই ঘটনার পর থেকে গ্রামে যমরাজের পুজো শুরু হয়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেই রীতি আজও চলছে। তো মাটির ঘোড়া কেন অর্ঘ্য দেওয়া হয়, চলুন জেনে নেওয়া যাক। যমরাজের পূজায় প্রধান অর্ঘ্য হিসাবে দেওয়া হয় মাটির ঘোড়া। এটি পুজোর একটি বিশেষ দিক। গ্রামবাসীদের মধ্যে মাটির ঘোড়া যমরাজের বাহন হিসাবে নিবেদন করা হয়, যাতে তিনি সন্তুষ্ট হন এবং গ্রামবাসীদের ওপর আশীর্বাদ বজায় রাখেন। পুজোর সময় মাটির ঘোড়া তৈরি করার জন্য বিশেষ কারিগরদের ডাকা হয়। গ্রামের মানুষদের বিশ্বাস, এই পুজোতে অংশগ্রহণ করলে সকল দুর্যোগ ও মৃত্যুর অকাল ছায়া দূর হয়। যমরাজের কৃপায় গ্রামের শস্য উৎপাদন ভালো হয়, রোগ ব্যাধি দূর হয় এবং গ্রামবাসীরা শান্তিতে দিন কাটান। পুজোর সময় মন্দির প্রাঙ্গণে পুজো উপলক্ষে একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলা স্থানীয় লোকেরা তাদের তৈরি পণ্য বিক্রি করেন। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, গ্রামবাসীদের জন্য এটি একটি সামাজিক উৎসব হিসাবেও পরিচিত। আজকের আধুনিক যুগে এই প্রাচীন রীতি অটুট রয়েছে। গ্রামের যুব সমাজও এই পুজোর প্রতি বিশেষ আগ্রহ দেখায়। তারা নিজেদের অর্থ এবং শ্রম দিয়ে পুজোর আয়োজন সফল করে তোলে। এই পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি গ্রামের সংস্কৃতির একটি অঙ্গ। যমরাজের প্রতি গ্রামবাসীদের এই বিশ্বাস তাদের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে। এই ধরনের অলৌকিক কাহিনীর উপর ভিত্তি করে গ্রাম্য রাজনীতির ইতিহাস আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো গভীরভাবে চিনতে সাহায্য করে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।